হ্যালো বন্ধুরা, আমি SBS এডুকেশন হাফের তরফে আমি সুবীর সাহা আজ রিলেশন অ্যান্ড ফাংশন পার্ট 1 শুরু করতে চলেছি। এই রিলেশন অ্যান্ড ফাংশন সম্পর্কে বলতে গেলে তোমাদের বলা দরকার, তোমরা সবেমাত্র মাধ্যমিক পাশ করে এসেছো এবং অঙ্ক নিয়ে ভর্তি হয়েছো। প্রশ্ন হচ্ছে যে এর আগে আমি সেট থিওরি পুরো শিখিয়েছি। গণিত শাস্ত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে এই সেট, রিলেশন অ্যান্ড ফাংশন। এই সেট থিওরিটা শেখা হয়ে গেছে এবং যারা যারা তোমাদের মধ্যে সেট থিওরিটা এখনো করনি তারা আগে সেট থিওরিটা করে নাও। এর ডেসক্রিপশনে গিয়ে তোমরা পেয়ে যাবে সেট থিওরিটা তোমরা আগে করে নাও। এবং এই রিলেশন ফাংশন অ্যানালিটিক্যাল ম্যাথমেটিক্সের একদম প্রাইমারি জিনিস, যে জিনিসটাকে তোমরা খুব ভালো করে রপ্ত করতে না পারলে তোমাদের কিন্তু পরবর্তী জীবনে খুবই কষ্ট হবে, খুবই প্রবলেম হবে। তাই আমি বলবো তোমরা মন দিয়ে এই বিষয়টাকে বোঝার চেষ্টা করো যে রিলেশন অ্যান্ড ফাংশন এই ব্যাপারটা কি। ঠিক আছে? আমরা রিলেশন অ্যান্ড ফাংশন চ্যাপ্টারে যে বিষয়গুলো পড়বো, আমরা এই রিলেশন এবং ফাংশন চ্যাপ্টারে যে জিনিসগুলো পড়বো সেটা সম্পর্কে একটা নোটিশ তোমাদের করছি। দেখো, আমরা করব কার্টেজিয়ান প্রোডাক্ট অফ সেটস। তোমরা সেট করে এসছো, এখন তোমরা শিখবে সেটের কার্টেজিয়ান প্রোডাক্টটা কেমন হয়, রিলেশন কাকে বলে, ইনভার্স রিলেশন কি, রিলেশন অন এ সেট, ফাংশন অর ম্যাপিং কি জিনিস, ডোমেইন, রেঞ্জ অ্যান্ড কোডোমেইন অফ এ ফাংশন কি জিনিস, ডিফারেন্ট টাইপ অফ ফাংশনস, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তোমরা শিখবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা শেখা খুব জরুরি। এটা শিখতে তোমাদের অনেকটা সময় লাগবে, এটা সময় নিয়ে শিখতে হবে। আর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন কিছু কিছু আমি এই চ্যাপ্টারগুলো চলার সময় আমি করিয়ে দেবো। তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই চ্যাপ্টারগুলোকে শেখা অত্যন্ত জরুরি, এই জন্য যে এরপরে তোমরা যখন ক্যালকুলাস করবে, ক্যালকুলাসের ভিত্তি হচ্ছে রিলেশন অ্যান্ড ফাংশন। খুব ভালো করে দেখো, এবং এই চ্যাপ্টারগুলোকে আমরা করব মোটামুটি 10টা পার্ট হবে, 10টা পার্টে একটু বেশি ভলিউম। এবং তোমাদের আর একটা কথা বলে রাখি যে রিলেশন অ্যান্ড ফাংশন অনেকটা ম্যাচিওর্ড ম্যাথ, বুঝতে পেরেছো? এখানে যে অঙ্কগুলো করানো হবে সেগুলো কিন্তু অনেকটাই ম্যাচিওর্ড, মানে মাধ্যমিকের তুলনায় এটা অনেকটাই বেশি। তো আমি তোমাদেরকে বলবো যে একবার তোমরা এখন মন দিয়ে ব্যাপারটাকে শেখার চেষ্টা করো। তবে আমি জানি যে এর অনেকটাই তোমাদের গৃহীত হবে না। তোমরা আর একটু ম্যাচিওর হওয়ার পরে আবার একবার করে রিলেশন ফাংশনটা করবে এবং পরবর্তীকালে অনেকবারই এগুলো করতে হবে। করতে 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 তোমাদের মধ্যে একটা প্রপার কনসেপ্ট চলে আসবে। ঠিক আছে? এখন আপাতত শুরু করা যাক। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কার্টেজিয়ান প্রোডাক্ট। এই চ্যাপ্টারটা কঠিন নয়, খুবই সহজ। তোমরা একটু চেষ্টা করলেই বুঝতে পারবে এই বিষয়টা এমন কিছু না, বাট কনসেপ্টটা পরিষ্কার হতে হবে। ঠিক আছে? দেখো, ক্রমিত জোড়, অর্ডার পেয়ার কাকে বলে? অর্ডার পেয়ারের ধারণা তোমাদের আছে। তোমরা গ্রাফ করেছো, গ্রাফের মধ্যে কিরকম লিখতে, যে পয়েন্টগুলো 2,3 বা 5,7 x,y, এই যে দুটো করে বস্তুকে নিয়ে, দুটো করে নাম্বারকে নিয়ে মাঝখানে কমা দিয়ে একটা ব্র্যাকেট দেওয়া, এইটা কিন্তু ক্রমিত জোড়ের একটা উদাহরণ। ঠিক আছে? এসো, আমরা আগের কয়েকটি ক্লাসে সেট থিওরি সম্পর্কে বিশদে জেনেছি। যে জানোনি সে জেনে নেবে। এবার আমাদের বিষয় হলো রিলেশন অ্যান্ড ফাংশন বা সম্বন্ধ ও অপেক্ষক। গণিতের বিভিন্ন শাখায়, বিশেষ করে ক্যালকুলাস,
শিখতে গেলে সবার আগে রিলেশন ও ফাংশন সম্পর্কে স্পষ্ট ধারণা আবশ্যক। রিলেশন জানতে গেলে প্রথমে শিখতে হবে ক্রমিত জোড় বা অর্ডার্ড পেয়ার। ক্রমিত জোড় বা অর্ডার্ড পেয়ার বলতে আমরা কি বুঝি? দুটি বস্তু বা পদ এ এবং বি যদি এরকম এ কমা বি ব্র্যাকেটের মধ্যে এই আকারে যুগলবন্দী করা হয়, যেখানে এ প্রথম পদ এবং বি দ্বিতীয় পদ হিসাবে গঠিত হয়, এটা প্রথম পদ এবং এটা দ্বিতীয় পদ হিসাবে গঠিত হয়, তবে এ কমা বি আকারকে এ ও বি এর ক্রমিত জোড় বা অর্ডার্ড পেয়ার বলা হবে। অতএব যদি এ নট ইকুয়ালস টু বি হয়, যদি এ বি সমান না হয়, তবে এ বি এবং বি এ এই দুটি কিন্তু ভিন্ন ক্রমিত জোড়। তোমরা এটা সেটের সাথে মেলাবে না। সেটের সময় আমরা কিন্তু চিহ্ন দিয়েছিলাম এইটা, কিন্তু এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটা। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ কমা বি এর প্রথম পদ এ দ্বিতীয় পদ বি, আর এইটার প্রথম পদ বি দ্বিতীয় পদে, এই দুটো কিন্তু ভিন্ন জিনিস, এই দুটো কিন্তু ভিন্ন ক্রমিত জোড় প্রকাশ করে। অর্থাৎ এ বি নট ইকুয়ালস টু বি এ বি কখনো বি এর সাথে সমান হবে না যতক্ষণ না এ নট ইকুয়ালস টু বি হয়। এ নট ইকুয়ালস টু বি হলে পরে এটা সমান হবে না, কিন্তু এ আর বি যদি সমান হয়, মানে যেমন ধরো 1 1, আবার এটাকে যদি ঘুরিয়ে লিখি 1 1, দুটো সমানই হলো, তাই না? এই দুটো সমান হলে পরে এটা হবে না। ধরো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0 সমীকরণের দুটো বীজ কি কি? x ইকুয়ালস টু 2, x ইকুয়ালস টু 3, এটা সলভ করলেই পাবে। আবার একে যদি x ইকুয়ালস টু 3,2 বলা হয়, 2,3 বা 3,2 বলা হয়, তাহলে কিন্তু কোনো ভুল নেই, ঠিক। কিন্তু ক্রমিত জোড় হলে পরে সেটা হবে না। যেরকম ধরো তোমরা কোথায় করেছো আমি বলি, যে এটা মনে করো একটা সরলরেখা গ্রাফের, এখানে এটা 2,4 বিন্দু, এটা 4,2 বিন্দু, আর এটা 2,4 বিন্দু। দেখো 2,4 আর 4,2 দুটো আলাদা বিন্দুকে প্রকাশ করছে, দুটো আলাদা বিন্দুকে প্রকাশ করছে। তাহলে এ বি আর বি এ যে সমান হয় না, এই ব্যাপারটা তুমি বুঝতে পারলে। তাহলে কিন্তু দ্বিমাত্রিক জ্যামিতিতে লেখচিত্রে 2 4 এবং 4 2 দুটি আলাদা বিন্দুকে ডিনোট করে। এক্ষেত্রে 2 4 অথবা 4 2 এই দুটোই কিন্তু অর্ডার্ড পেয়ার। এইভাবে লেখাটাকে এই জন্য বলা হবে এরা কিন্তু, তাহলে ওই আগে যে সমীকরণটা দেখালাম, সমীকরণের সমাধানের দুটো উত্তর 2 3 বা 3 2, এই দুটো কিন্তু একই ব্যাপার, ঠিক আছে। কিন্তু ক্রমিত জোড় যদি হয় 2 4 আর 4 2, এটা কিন্তু আলাদা ব্যাপার। দুটি ক্রমিত জোড় এ বি এবং সিডি কখন সমান হবে? যখন এ ইকুয়ালস টু সি এবং বি ইকুয়ালস টু ডি হবে। যদি এ ইকুয়ালস টু সি এবং বি ইকুয়ালস টু ডি হয়, তবে এ বি ইজ ইকুয়াল টু সিডি হবে। ধরো আমরা একটা উদাহরণ দিচ্ছি, ধরি এক্স মাইনাস 3, ওয়াই মাইনাস 5, এটা একটা ক্রমিত জোড়। এটা কার সাথে সমান? 3,9 এর সাথে সমান। এটা কখন সম্ভব? একমাত্র তখনই সম্ভব যখন এইটা এইটার সাথে সমান হবে এবং এইটা এইটার সাথে সমান হবে। তার মানে এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 3 এবং ওয়াই মাইনাস 5 ইজ ইকুয়াল টু 9। তাহলে বলতে পারি এক্স ইকুয়াল টু 6, ওয়াই ইজ ইকুয়াল টু 14। তাহলে ক্রমিত জোড় সম্পর্কে তোমাদের নিশ্চয় একটা ধারণা হয়েছে। ক্রমিত জোড় কিছুই না, দুটো সংখ্যা, জোড় যখন বলছি তখন দুটো সংখ্যা একটা ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে আবদ্ধ আছে, সেটাকে আমরা বলি দুটো সংখ্যার ক্রমিত জোড়। নেক্সট এবার আমরা আসবো কার্টেজীয় গুণফল বা কার্টেজিয়ান প্রোডাক্ট। কার্টেজিয়ান প্রোডাক্টটা কি জিনিস? যদি এ ও বি যে কোনো দুটো অশূন্য সেট হয় এবং বিভিন্ন ক্রমিত জোড়সমূহ এমন ভাবে গঠিত হয় যে প্রত্যেক ক্রমিত জোড়ের প্রথম পদ এ সেটের একটি পদ এবং দ্বিতীয় পদ বি সেটের একটি পদ, তবে গঠিত সব ক্রমিত জোড় সমূহের সেটকে এ ও বি এর কার্তেজীয় গুণফল বলা হয়। বুঝতে পেরেছ?
যেমন ধরো একটা সেট এ, একটা সেট মনে করো এ, এখানে ধরো তিনটে আইটেম আছে, 1 2 3। আর একটা সেট মনে করো বি, যাতে দুটো আইটেম আছে, মনে করো এ আর বি। হলো, যদি আমি এমন একটা অর্ডার্ড পেয়ারের সেট তৈরি করি, অর্ডার্ড পেয়ারের সেট তৈরি করি, যে অর্ডার্ড পেয়ারগুলোর প্রথম পদটা এ সেট থেকে নেওয়া হচ্ছে এবং দ্বিতীয় পদটা বি সেট থেকে নেওয়া হচ্ছে। মানে ধরো এখান থেকে এ সেট থেকে 1 আর বি সেট থেকে এ নিয়ে একটা আমি অর্ডার পেয়ার বানালাম। আবার মনে করো এখান থেকে 1, ওখান থেকে বি নিয়ে একটা পেয়ার আমি বানালাম। আবার 2 এর সাথে এ একটা পেয়ার আমি বানালাম, 2 এর সাথে বি নিয়ে আরেকটা পেয়ার আমি বানালাম, 3 এর সাথে এ নিয়ে একটা পেয়ার আমি বানালাম, 3 এর সাথে বি নিয়ে আমি একটা পেয়ার বানালাম। তাহলে এই যে অর্ডার পেয়ারগুলো আমি তৈরি করলাম, এখানে কি হয়েছে না, এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট এবং বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে যতগুলো অর্ডার পেয়ার বানানো যায় তাদের যদি একটা সেট তৈরি করি, এটাকেই বলে কার্তেজীয় গুণফল। তাদের কার্তেজীয় গুণফল এই দুটো সেটের কার্তেজীয় গুণফল, এবং তাকে এ ক্রস বি এই আকারে প্রকাশ করা হয়, এ ক্রস বি আকারে প্রকাশ করা হয়। তাহলে আমি কি বললাম, এ একটা সেট যাতে তিনটে এলিমেন্ট আছে 1 2 3, বি একটা সেট যাতে দুটো এলিমেন্ট আছে এ এবং বি। এবার এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের সাথে বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের যতগুলো ক্রমিত জোড় হওয়া সম্ভব সেইগুলোর যে সেট, সেইটাকেই বলা হয় এই সেট দুটোর কার্তেজীয় গুণফল। যতগুলো অর্ডার পেয়ার তৈরি করা যায় তাদের সেটকে বলা হয় এ ও বি সেটের কার্তেজীয় গুণফল, এবং সেটাকে এ ক্রস বি এই সিম্বল দ্বারা প্রকাশ করা হয়। এ ও বি এর কার্তেজীয় গুণফলকে এ ক্রস বি দ্বারা প্রকাশ করা হয়। এই জায়গাটা তোমরা এর অ্যানালিটিক্যাল ডেফিনেশনটাকে দেখো, এ ক্রস বি ইকুয়ালস টু সেট অফ অর্ডার্ড পেয়ার এক্স কমা ওয়াই। এ ক্রস বি equals to a set of ordered pair x comma y such that x belongs to a মানে ফার্স্ট সেট, and এই চিহ্নটা and তোমরা জানো, and y belongs to b। তাহলে a ক্রস b হচ্ছে অর্ডার্ড পেয়ার গুলোর সেট। কেমন অর্ডার্ড পেয়ার? যেই অর্ডার পেয়ার গুলোর ফার্স্ট এলিমেন্ট এ সেট থেকে নেওয়া হচ্ছে এবং সেকেন্ড এলিমেন্ট বি সেট থেকে নেওয়া হয়েছে। এই রকম যতগুলো স্বতন্ত্র অর্ডার পেয়ার নিয়ে আমি সেট বানাতে পারবো সেটাকে বলছি এ ক্রস বি। তার মানে তুমি সবসময় জানবে এ ক্রস বি এর রিপ্রেজেন্টেশনটা কি। এ ক্রস বি ইজ এ সেট অফ অর্ডার পেয়ার এক্স কমা ওয়াই such that x belongs to a and y belongs to b। মনে করো এ বি সি সেটের এ 1 2 3 আমি এটা দেখিয়েছি, বি এ বি হয়, তাহলে এ ক্রস বি কি হবে? যতগুলো অর্ডার পেয়ার বানানো যায়, একের সাথে এ, একের সাথে বি, 2 এর সাথে এ, 2 এর সাথে বি, 3 এর সাথে এ, 3 এর সাথে বি, এরকম ভাবে যতগুলো অর্ডার পেয়ার তৈরি করা যায় তাদের যে সেট সেটাকে এ ক্রস বি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে বি ক্রসে কি হবে? এখানে যদি এ ক্রস বি করতাম, বি ক্রস এ ইজ দ্য কার্টেসিয়ান প্রোডাক্ট অফ বি অ্যান্ড এ। আগেরটা বলেছিলাম এ অ্যান্ড বি, এটা বি অ্যান্ড এ। যেখানে ফার্স্ট এলিমেন্টটা বি থেকে আসবে, তার মানে কেমন হবে? বি থেকে আসলো এ কমা 1, বি কমা 1, এ কমা 2, বি কমা 2, সি কমা 1, সি কমা 2।
এই যে সেটটা পেলাম এটা হয়ে গেল বি ক্রস এ, তাই তো? তাই তুমি স্পষ্টতই বুঝতে পারছো এ আর বি যদি ডিফারেন্ট হয়, এ আর বি যদি ডিফারেন্ট হয় তবে এ ক্রস বি নট ইকুয়ালস টু বি ক্রস এ। তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট সম্পর্কে তোমাদের কি ধারণা হলো? কার্টেসিয়ান প্রোডাক্টটা কি জিনিস? কার্টেসিয়ান প্রোডাক্ট হচ্ছে দুটো সেটের গুণফল। কিরকম ভাবে প্রকাশ করা হয় না, এ ক্রস বি দিয়ে প্রকাশ করা হয়। এ ক্রস বি বলতে তুমি কি বোঝো? এটা একটা সেটকে বুঝি, যে সেটের এলিমেন্ট গুলো এক একটা অর্ডার পেয়ার। কিরকম অর্ডার পেয়ার? যে অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্টটা আসছে প্রথম সেট থেকে, সেকেন্ড এলিমেন্টটা আসছে দ্বিতীয় সেটটা থেকে। এটাকেই বলা হয় কার্টেসিয়ান প্রোডাক্ট। এই কার্টেসিয়ান প্রোডাক্টটা কেন শিখছো? এই কার্টেসিয়ান প্রোডাক্টটা শিখছো এই জন্য যে পরবর্তীকালে এই কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে তোমাকে আমি রিলেশন শেখাবো। রিলেশনের পরে আমরা চলে যাব ফাংশনে। ঠিক আছে? বি সিরিয়াস। নেক্সট, সাম ইম্পর্টেন্ট ফ্যাক্টস। এই কার্টেসিয়ান প্রোডাক্ট সম্পর্কে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানতে হবে, এগুলো আমি তোমাদের পরপর বলি, তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করো। এ ক্রস বি ইকুয়ালস টু বি ক্রস এ হবে। কখন হবে? যদি উভয় সেট সমান হয়। এ ক্রস বি এবং বি ক্রস এ সমান হবে। কখন হবে? যখন দুটো সেট সমান, তাছাড়া হবে না। যেমন ধরো একটা সেট এ 1 2 3 আর একটা সেট বি 1 2 3, তাহলে যদি আমি এ ক্রস বি বানাই, আগে নিয়মে যদি করো 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3, তুমি বি ক্রস এ করলে পরেও একই জিনিস আসবে। ঠিক আছে? যদি এই দুটো সমান না হয়, দুটো সেট সমান না হয়, তখন এ ক্রস বি নট ইকুয়ালস টু বি ক্রস এ হবে। মাইন্ড ইট। তাহলে এ ক্রস বি অলওয়েজ নট ইকুয়ালস টু বি ক্রস এ, আদারওয়াইজ ইফ এ অ্যান্ড বি আর সেম, এ আর বি যদি সেম না হয় তবে এ ক্রস বি আর বি ক্রস এ আলাদা হবে। 2, এ ক্রস বি ও বি ক্রস এ উভয় সেটেই সমান সংখ্যক পদ থাকবে। এ ক্রস বি আর বি ক্রস এ সমান হোক অথবা নাই হোক, একই হোক অথবা নাই হোক, কিন্তু পদ সংখ্যা সমান হবে। মানে এ ক্রস বি বার করলে যতগুলো পদ আসবে পদ সংখ্যা, আর বি ক্রস এ করলে ততগুলোই পদ থাকবে ওই সেটটার মধ্যে। ওই সেটটার মধ্যে এ ক্রস বি সেটটার মধ্যে যতগুলো অর্ডার পেয়ার থাকবে, বি ক্রস এ সেটটার মধ্যে ততগুলোই অর্ডার পেয়ার থাকবে। তারা সমান নাও হতে পারে। যদি এ আর বি সমান না হয় তাহলে এ ক্রস বি বি ক্রস এ সমান হবে না। যদি এ ও বি বিচ্ছেদ সেট হয়, এ ও বি বিচ্ছেদ সেট হয় কাকে তোমরা জানো? বিচ্ছেদ সেট তাকে বলে যখন দুটো সেটের কোনো এলিমেন্ট কমন না থাকে। যখন দুটো সেটের কোনো এলিমেন্টই কমন না হয়, মানে এখানে যা আছে এখানে সম্পূর্ণ আলাদা আছে, তখনই ওই দুটো সেটকে বলে বিচ্ছেদ সেট। বিচ্ছেদ সেট হয় তবে এ ক্রস বি এবং বি ক্রস এ সেট দুটিও বিচ্ছেদ সেট হবে। মানে এ ক্রস বির কোনো এলিমেন্ট বি ক্রস এর কোনো এলিমেন্টের সাথে সমান হবে না। হ্যাঁ, বুঝতে পেরেছ? যদি দুটো সেট বিচ্ছেদ সেট হয়, মানে তাদের কোনো এলিমেন্ট কমন না হয়, তবে যে কার্টেসিয়ান প্রোডাক্ট সেট পাওয়া যাবে এ ক্রস বি বা বি ক্রস এ, তাদের মধ্যে কোনো কমন সেট থাকবে না, কমন এলিমেন্ট থাকবে না। যদি এ ও বি সেট দুটির যে কোনো একটি শূন্য সেট হয়, মানে এ ক্রস বি, এ আর বি এর মধ্যে কোনো সেট যদি শূন্য সেট হয়, একটাও এলিমেন্ট না থাকে, তাহলে এ ক্রস বিও শূন্য সেট হবে। এ ক্রস বিতেও একটাও পদ থাকবে না। ঠিক আছে? যদি এ ও বি সেট দুটির যে কোনো একটি অসীম সেট হয়, অসীম সংখ্যক পদ আছে,
তাহলে এ ক্রস বি সেটেরও পদ সংখ্যা অসীম হবে, তাই তো? তাহলে আমরা কি শিখলাম? এ ক্রস বি বি ক্রস এর সমান হবে না যদি না এ আর বি সমান হয়, এটা একটা শিখেছি। দুই শিখেছি এ ক্রস বি এবং বি ক্রস এ দুটো সেটেই সমান সংখ্যক পদ থাকবে। 3 নম্বর আমরা শিখেছি এ আর বি যদি বিচ্ছেদ সেট হয়, মানে কোনো কমন এলিমেন্ট না থাকে, তাহলে এ ক্রস বি এবং বি ক্রস এ এদেরও বিচ্ছেদ সেট হবে, এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না। যদি এ ও বি সেট দুটির যে কোনো একটা শূন্য সেট হয়, তাহলে এ ক্রস বিটাও শূন্য সেট হবে, ওখানে কোনো এলিমেন্ট থাকবে না। যদি এ ও বি এর যে কোনো একটা অসীম সেট হয়, তাহলে এ ক্রস বি সেটের পদ সংখ্যা অসীম হবে। নেক্সট হচ্ছে একটি প্রদত্ত সসীম সেট এর সঙ্গে একই সেট এ, হ্যাঁ, এখানে আমরা বলি আপন এ, ঠিক আছে, কার্টেসিয়ান প্রোডাক্ট অন এ। কার্টেসিয়ান প্রোডাক্ট অন এ মানে এ সেটের সাথেই এ সেটের গুণফল, এ সেটের সাথেই এ সেটের গুণফল বলা হয় কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট অন এ সেট ই, এ সেটের ওপরেই এ সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট, মানে এর এলিমেন্ট ধরো আছে, এতে এলিমেন্ট আছে 1 আর 2, তাহলে আর একটা এ তো 1 আর 2 থাকবে, তখন এ ক্রস এ কি হবে না 1 1 1 2 2 1 2 2, তাহলে এই যে একটা সেট হয় 1 আর 2, তাহলে ওর কার্টেসিয়ান প্রোডাক্ট অন এ কি হবে 1 1 1 2 2 1 2 2, এরকম। ব্যাপারটা বুঝতে পেরেছো? কার্ডিনাল নাম্বার অফ এ কার্টেসিয়ান প্রোডাক্ট সেট। আচ্ছা, কার্ডিনাল নাম্বার তোমরা সেটের সময় শিখে এসছো। হোয়াট ইজ কার্ডিনাল নাম্বার? না, একটা সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকে সেটাকেই তার কার্ডিনাল নাম্বার বলা হয়, তাই তো? কোনো একটা সেটের মধ্যে এখানে দুটো এলিমেন্ট আছে, তাহলে এইটার কার্ডিনাল নাম্বার মানে এন এ, এরকম ভাবে লেখা হয় না, এন এ ইজ ইকুয়াল টু 2, এন এ ইজ ইকুয়াল টু 2। তাহলে আমি এ আর বি দুটো সেটের কার্ডিনাল নাম্বার যদি বের করতে চাই, মানে কার্টেসিয়ান প্রোডাক্টের কার্ডিনাল নাম্বার বের করতে চাই, তাহলে দেখো, মনে করো এ সেটের কার্ডিনাল নাম্বার হচ্ছে এম, এ সেটের কার্ডিনাল নাম্বার এম, আর মনে করো বি সেটের কার্ডিনাল নাম্বার এন যদি হয়, তবে এন এ ক্রস বি মানে এ ক্রস বি এর কার্ডিনাল নাম্বার হবে এন এ ইন্টু এন বি, দ্যাট ইজ এন এ মানে এম, এন বি মানে এন, দ্যাট মিনস এম এন। বুঝেছো? তাহলে কোন কার্টেসিয়ান প্রোডাক্ট সেটের কার্ডিনাল নাম্বার হয় কার্ডিনাল নাম্বার অফ ফার্স্ট সেট ইন্টু কার্ডিনাল নাম্বার অফ সেকেন্ড সেট। ক্লিয়ার? কার্তেজীয় গুণফলের ধারণা 3 বা ততোধিক সেটের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। ঠিক আছে, এখানে ক্রমিত জোড় বলেছিলাম, অর্ডার্ড পেয়ার বলেছিলাম, বিশেষ ক্ষেত্রে 3টি সেট এ বি সি এর কার্তেজীয় গুণফল এক্স কমা ওয়াই কমা জেড ক্রমিত দ্বিগোষ্ঠী বা অর্ডার ট্রিপলেটস, যেখানে এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি এবং জেড বিলংস টু সি। ট্রিপলেটস, কোয়াড্রুপ্লিকেটস, অনেক কিছুই হতে পারে। ঠিক আছে, এই কনসেপশনটা তোমরা 3 ডাইমেনশনাল জিওমেট্রি পড়বে ক্লাস 12-এ। 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে এই কনসেপ্টটা কাজে লাগবে, যেখানে অর্ডার পেয়ার না, অর্ডার ট্রিপলেটস দিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, তাহলে তোমরা মোটামুটি কার্টেসিয়ান প্রোডাক্ট অফ 2 সেটস ব্যাপারটাকে শিখলে, তাই তো? এবার আমরা দেখি কি করা যায়। প্রপার্টিজ অফ কার্টেসিয়ান প্রোডাক্ট। আচ্ছা, তোমাদের এক্ষেত্রে বলে রাখি, তোমাদের বর্তমানে ক্লাস ইলেভেনে
কোয়েশ্চেন কি হবে? এমসিকিউ হবে, ডেসক্রিপটিভ হবে না, এমসিকিউ হবে। তো এমসিকিউতে এই প্রপার্টিজ গুলো প্রুফ করতে দেওয়ার সুযোগ নেই, বাট এই প্রপার্টিজ গুলোর উপরে কোয়েশ্চেন আসতে পারে। প্রথমত তোমরা যে কটা প্রপার্টি আমি করাবো সেই প্রপার্টিগুলোকে মুখস্থ রাখবে, ঠিক আছে? আমি দু চারটে প্রমাণ দেখাচ্ছি, কেননা তোমাদের পরীক্ষায় হয়তো লাগবে না, কিন্তু তোমার তো জানা প্রয়োজন ব্যাপারটা কি, মানে এই প্রুফটা কি, এই জিনিসটা কি বোঝায়, সেটার জন্য আমি দু তিনটে তোমাদের প্রুফ দেখাচ্ছি। বাকি কনসেপ্ট এগুলোকে মুখস্থ রাখবে। যদি এ ইজ এ সাবসেট অফ বি হয়, যদি এ বি এর সাবসেট হয়, সি একটি যে কোনো অন্য সেট হয়, অন্য একটা সেট, তবে দেখাও যে এ ক্রস সি ইজ এ সাবসেট অফ বি ক্রস সি, ইজ এ সাবসেট অফ বি ক্রস সি। দেখো এই ধরনের প্রমাণ তোমাদেরকে আমি সেট থিওরিতে অনেকটা শিখিয়েছি, এবং তখনও আমি বলেছি যে এর প্রমাণগুলো তোমাদের পরীক্ষায় আসবে না, কেন সেই স্কোপ নেই। কেননা প্রমাণ করে দেখাও এরকম ব্যাপার তো থাকছে না। 11-এ তো ফার্স্ট সেমিস্টারটা তোমাদের এমসিকিউ এর উপরে হবে, সুতরাং কিন্তু তোমরা শিখে রাখো। যেমন দেখো, তুমি শিখেছো যে এ ইজ এ সাবসেট অফ বি ইমপ্লাইজ, কি ইমপ্লাই করে? ইফ এক্স বিলংস টু এ implies x belongs to b. যদি x belongs to a হয় তবে x belongs to b হবে, তাই তো? এখন দেখো a ক্রস c মানে আমি কি শিখলাম একটু আগে? a ক্রস c ইমপ্লাইজ, কি ইমপ্লাই করে? আমরা কি শিখেছি একটু আগে? দেখো এ ক্রস বি মানে সেট অফ পেয়ার এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি, এটাই তো বোঝায়। তাহলে এখানে এক্স বিলংস টু এ ক্রস সি বলতে আমি কি বুঝবো? এ ক্রস সি বলতে আমি বুঝবো যে এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু সি, এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু সি। যদি এ ক্রস সির একটা এলিমেন্ট এক্স কমা ওয়াই হয়, এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস সি, কেন এ ক্রস সির এলিমেন্ট গুলো তো এরকম থাকবে না, এ বি এরকম থাকবে না, থাকবে এরকম পেয়ারে। তাহলে এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি, ওয়াই বিলংস টু সি। তাহলে এক্স ওয়াই মনে করো একটা এলিমেন্ট বিলংস টু এ ক্রস সি, এ ক্রস সি তে বিলংস করছে এক্স এবং এক্স ওয়াই, তার মানে বোঝায় প্রথম এলিমেন্টটা এখান থেকে আছে, এ থেকে, দ্বিতীয় এলিমেন্টটা বি থেকে। আবার আমি দেখেছি এক্স বিলংস টু এ ইমপ্লাইজ এক্স বিলংস টু বি, তাহলে আমি লিখতে পারি এক্স বিলংস টু এর জায়গায় এক্স বিলংস টু বি অ্যান্ড ওয়াই বিলংস টু সি লিখতে পারি। তাহলে এইটার অর্থ কি? উল্টো করে দেখো তো, যদি এক্স ওয়াই বিলংস টু এ ক্রস সি বোঝায় এইটা, তাহলে এইটা কি বোঝায়? এইটা বোঝায় যে এক্স ওয়াই বিলংস টু বি ক্রস সি, বি ক্রস সি। তাহলে আমি কি প্রমাণ করলাম? যে সুতরাং এক্স ওয়াই বিলংস টু এ ক্রস সি ইমপ্লাইজ এক্স ওয়াই বিলংস টু বি ক্রস সি। তার মানে কি দাঁড়াচ্ছে? এ ক্রস সি ইজ এ সাবসেট অফ বি ক্রস সি। ঠিক আছে, বুঝতে পেরেছ? বলো। এইটা হচ্ছে পদ্ধতি এগুলো প্রমাণ করবার।
তোমরা জিনিসগুলোকে দেখো, আমি 2-3টে দেখাই, বেশি দেখাবো না। তার কারণ হচ্ছে এগুলো পরীক্ষায় আসবে না, পরীক্ষায় আসবে না। নেক্সট, আবার দেখো 2 নম্বরটা, যদি এ ইজ এ সাবসেট অফ বি এবং সি ইজ এ সাবসেট অফ ডি হয়, তবে দেখাও এ ক্রস সি, দেখো এই দুটো গুণফল, ইজ এ সাবসেট অফ বি ক্রস ডি। এখানে দেখো তুমি কি করতে পারো, আচ্ছা এ ইজ এ সাবসেট অফ বি যদি হয়, অতএব একটা এলিমেন্ট এক্স বিলংস টু এ ইমপ্লাইজ এক্স বিলংস টু বি। এক্স বিলংস টু এ হলে এক্স বিলংস টু বি হবে, তাই তো? আবার বলেছে সি ইজ এ সাবসেট অফ ডি, সি ইজ এ সাবসেট অফ ডি, তার মানে যদি একটা এলিমেন্ট ধরো ওয়াই বিলংস টু বি হয়, সি হয়, এটা ইমপ্লাইজ ওয়াই বিলংস টু ডি হবে। মনে করো এ ইজ এ সাবসেট অফ বি, এ সেটের কোনো একটা এলিমেন্ট যদি এক্স হয়, এক্স এতে আছে মানে এক্স বিতে আছে। আবার সি আর ডি সেটের একটা এলিমেন্ট যদি ওয়াই হয়, তাহলে সি সেটের একটা এলিমেন্ট যদি ওয়াই হয়, তাহলে ওয়াই সিতে আছে মানে ওয়াই ডিতেও আছে। এই তো বোঝায়। এখন দেখো এ ক্রস সি, ধরো মনে করো একটা এলিমেন্ট এক্স ওয়াই, একটা এলিমেন্ট মনে করো এক্স ওয়াই বিলংস টু কোথায় না এ ক্রস সি, এ ক্রস সিতে একটা এলিমেন্ট আছে। এর মানে কি বোঝায়? এর মানে বোঝায় এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু সি। তাহলে এটা কি ইমপ্লাইজ করছে না এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি, এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি। আচ্ছা এক্স বিলংস টু এ মানে কি এক্স বিলংস টু বি, তাই আমি লিখতে পারি এটা যে এটা হচ্ছে এক্স বিলংস টু এর জায়গায় লিখলাম এক্স বিলংস টু বি, এটা একই জিনিস, এই যে একই জিনিস, এক্স বিলংস টু এ ইমপ্লাইজ এক্স বিলংস টু বি অ্যান্ড ওয়াই বিলংস টু বি, ওয়াই বিলংস টু এটা সরি সি, এটা বি না এটা সি, আর ওয়াই বিলংস টু সি মানে ওয়াই বিলংস টু ডি, ওয়াই বিলংস টু সি মানে ওয়াই বিলংস টু ডি। তাহলে এক্স বিলংস টু বি অ্যান্ড ওয়াই বিলংস টু সি মানে আমি বলতে পারি ইট ইজ এক্স কমা ওয়াই বিলংস টু বি ক্রস সরি বি ক্রস ডি, হ্যাঁ বি ক্রস ডি। তাহলে এক্স ওয়াই বিলংস টু এ ক্রস সি ইমপ্লাইজ এক্স ওয়াই বিলংস টু এত। এর মানেটা কি? এর মানেটা হলো অতএব এ ক্রস সি ইজ এ সাবসেট অফ বি ক্রস ডি। তোমাদের মনে আছে তো সেটের কিন্তু এগুলো সব শেখানো হয়েছিল, সেট থিওরি যখন শেখানো হয়েছিল কি করে সাবসেট দেখানো যায়। আবার তোমরা এটা মনে আছে তোমাদের যে আমি যদি বলতাম প্রমাণ করো যে এ ক্রস সি ইকুয়ালস টু বি ক্রস ডি, এ ক্রস সি ইকুয়ালস টু বি ক্রস ডি যদি দেখাতে বলতাম, তাহলে কি করতে? মনে আছে তোমাদের? আমি মনে করিয়ে দিচ্ছি যে এ ইজ এ সাবসেট অফ বি, আবার বি ইজ এ সাবসেট অফ এ যদি হয়, তবে এ ইজ ইকুয়াল টু বি হয়, তবে এ ইজ ইকুয়াল টু বি হয়। ইফ এ ইজ এ সাবসেট অফ বি অ্যান্ড এগেইন বি ইজ এ সাবসেট অফ এ, তবেই এ ইজ ইকুয়াল টু বি হয়। যদি আমি প্রমাণ করতে বলতাম যে এ ক্রস সি ইকুয়ালস টু বি ক্রস ডি, তাহলে তোমায় দেখাতে হতো যে এ ক্রস সি ইজ এ সাবসেট অফ বি ক্রস ডি, আবার বি ক্রস ডি ইজ এ সাবসেট অফ এ ক্রস সি, তাহলে সমান হতো। যাই এখানে সমান চাওয়া হয়নি, সাবসেট চাওয়া হয়েছে। তাই দুটো প্রপার্টিজ তুমি দেখলে এটা মনে রাখো যে যদি দুটো সেট, একটা সেট আর একটা সাবসেট হয়, দুটো সেট, একটা সেট এ এটা বি সেটের সাবসেট, সেক্ষেত্রে অন্য কোনো সেট সি দিয়ে যদি ক্রস মানে কার্টেসিয়ান প্রোডাক্ট করি, তাহলে এ ক্রস সিও বি ক্রস ডি এর একটা কি হবে, বি ক্রস ডি এর একটা সাবসেট হবে।
আবার যদি এ একটা বি এর সাবসেট, আবার অন্য একটা ক্ষেত্রে সি ডি এর সাবসেট, যদি আমি এ কে সি এর সাথে ক্রস পার্টিজান প্রোডাক্ট করি, সেটা বি ক্রস ডি এর একটা সাবসেট হবে। এটা মনে রাখবে, এগুলো তোমাদের শর্ট কোশ্চেনে বিভিন্ন রূপে চলে আসবে, বুঝলে। এখানে দেখো, এটা কিন্তু মনে রাখার বিষয়, মনে রাখার বিষয়। এ বি সি যে কোনো তিনটি সেট হলে প্রমাণ করো যে এ ক্রস বি ইন্টারসেকশন সি, এ ক্রস বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি, এরকম হয়। এ ক্রস বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস, এইটা সেম থাকছে, এইটা সেম থাকছে, বুঝতে পেরেছো? এই প্রপার্টিজ আমি একটা প্রুফ করে দিচ্ছি, কিন্তু তোমরা মনে রাখবে যে, কি মনে রাখবে? মনে রাখবে যে প্রপার্টিজ গুলোকে মুখস্থ রাখা দরকার, জেনে রাখা দরকার। যখন ধরো এরকম একটা দিয়ে দেবে, দিলে তো দিয়ে দেবে এখানে 4টে এবিসিডি দিয়ে দেবে, তার মধ্যে একটা এইটা থাকবে। তোমায় জানতে হবে প্রপার্টিটা কি হয়। যেমন ধরো, আচ্ছা এটা তো একটা ক্রস প্রোডাক্ট, তাই তো? তার মানে ধরি এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই একটা পদ, একটা অর্ডার পেয়ার। এটা কার মধ্যে আছে? বিলংস টু এ ক্রস বি ইন্টারসেকশন সি। দেখো বি ইন্টারসেকশন সি একটা সেট, তুমি জানো বি একটা সেট, সি একটা সেট, তার ইন্টারসেকশন মানে হচ্ছে তাদের কমন এলিমেন্ট গুলো নিয়ে তৈরি একটা সেট। তাহলে এইটা সেটের একটা এলিমেন্ট, এটা কি ইমপ্লাই করে? ইমপ্লাইজ এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন সি, বুঝলে? এটা থেকে তো এটাই মিনিং হয়। যদি এক্স ওয়াই এই কার্টেজিয়ান প্রোডাক্টের একটা পদ হয়, তাহলে এক্স, এক্স কোনটার এলিমেন্ট? এ সেটের এলিমেন্ট, আর ওয়াইটা কোথাকার এলিমেন্ট? এইখানকার এলিমেন্ট। তাহলে এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন সি। তোমরা সেটের এই পদ্ধতিতে শিখেছো যে ওয়াই ইন্টারসেকশন ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন সি অর্থ কি? বি ইন্টারসেকশন সি এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে যে ওয়াই বিলংস টু বি অ্যান্ড ওয়াই বিলংস টু সি। মনে আছে? ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন সি এর অর্থ হলো ওয়াই বিলংস টু বি অ্যান্ড ওয়াই বিলংস টু সি, মানে দুটোতেই আছে। ইউনিয়ন হলে হতো ওয়াই বিলংস টু বি অর ওয়াই বিলংস টু সি। মনে করো তোমরা, তাহলে এখান থেকে আমি লিখতে পারি, এক্স তো কমন, তাহলে এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি and x belongs to a and y belongs to c. আচ্ছা x belongs to a and y belongs to b বলতে আমি কি বুঝি? না xy belongs to a cross c b, a cross b, and এটা বলতে আমি কি বুঝি? না xy belongs to a cross c। আবার xy belongs to a cross b and xy belongs to a cross c এর অর্থ কি? না xy belongs to a cross b and থাকলে ইন্টারসেকশন হয় a cross c। দেখো প্রুভ হয়ে গেল। তাহলে আমি বলতে পারি যদি xy belongs to this implies xy belongs to this, therefore A cross B intersection C is a subset of A cross B intersection
এ ক্রস সি। বুঝতে পারলে? এইভাবে একটা সাবসেট প্রমাণ করা গেল। তোমাকে এবার প্রমাণ করতে হবে কি, আমি একটু আগে কি বলেছিলাম, সমান দেখাতে বলেছি এখানটায়, সমান ইকুয়ালস টু। সমান কখন দেখানো যায় দুটো সেটকে? যখন এই সেটটা সাবসেট হয়, আবার এই সেটটা সাবসেট হয়। তোমরা যদি এবার ওইখান থেকে শুরু করো, মনে করো ধরি এ বি, এখানে এক্স ওয়াই নিয়েছিল, এখানে এ বি দিলাম, এই সেটটার একটা উপাদান। এটাতে একটা, বুঝতেই পারছো যে এটা একটা কার্টেসিয়ান প্রোডাক্ট, এটা একটা কার্টেসিয়ান প্রোডাক্ট, তাদের ইন্টারসেকশন সেটাও একটা কার্টেসিয়ান প্রোডাক্ট। তার মানে এলিমেন্টগুলো হবে অর্ডার পেয়ার, এলিমেন্টগুলো হবে অর্ডার পেয়ার। তাহলে এ বি বিলংস টু, উল্টো দিকেরটা দিচ্ছি, এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। হোয়াট ইমপ্লাইজ, এর অর্থ কি হয়? এর অর্থ নিশ্চয়ই এটার একটা কার্টেসিয়ান প্রোডাক্ট, এটার একটা কার্টেসিয়ান প্রোডাক্ট, তার এটা ইন্টারসেকশন, তার এলিমেন্ট হচ্ছে এ বি। তার মানে কি বোঝায়? এইটারও এলিমেন্ট এ বি, এইটারও এলিমেন্ট এ বি। তার মানে এ বি বিলংস টু এ ক্রস বি। আর ইন্টারসেকশন মানে হচ্ছে অ্যান্ড এ বি বিলংস টু এ ক্রস সি। তাই তো? এইটা একদম মাথায় রাখবে যখন তুমি এখানে, আগের অঙ্কটা এই অঙ্ক অন্যরকম ছিল, এখানে অন্যরকম হয়ে যাচ্ছে কেন? এখানে এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু করেছিলাম আমি, কিন্তু এইখানে দেখা যাচ্ছে এটা একটা কার্টেসিয়ান প্রোডাক্ট, এইটা একটা কার্টেসিয়ান প্রোডাক্ট। তার মানে এর এলিমেন্টও এ বি, এরও এলিমেন্ট এ বি। তাহলে এ বি বিলংস টু এ ক্রস বি মানে কি বোঝায়? বোঝায় এ বিলংস টু এ অ্যান্ড বি বিলংস টু বি। তাই তো বোঝায়। অ্যান্ড এখানে কি বোঝায়? এ বিলংস টু এ অ্যান্ড বি বিলংস টু সি, বি বিলংস টু সি। এই দুটো মিলিয়ে আমি কি বলতে পারি? যে এ বিলংস টু এ কমন, অ্যান্ড এখানে থাকলো বি বিলংস টু বি অ্যান্ড বি বিলংস টু সি। তাহলে এটা থাকলো এ বিলংস টু এ অ্যান্ড, ভালো করে খেয়াল করো, এখানেও বি এখানেও বি। তার মানে এটা কি দাঁড়ায়? যে বি বিলংস টু বি ইন্টারসেকশন সি। এই দুটো মিলিয়ে কি বলতে পারি? ইমপ্লাইজ এ বি বিলংস টু এ ক্রস বি ইন্টারসেকশন সি। তাহলে আমি এখান থেকে দেখিয়ে দিলাম, অতএব কি দেখালাম? দেয়ারফর এ ক্রস বি intersection A cross C is a subset of A cross B intersection C. বুঝলে? তাহলে আমি একবার দেখিয়েছিলাম A cross B intersection C is a subset of A cross B intersection A cross C। আবার উল্টোটাও দেখিয়ে দিলাম, এইটাও আবার সাবসেট অফ এইটা। তার মানে এই দুটো সমান। Therefore, A cross B intersection C equals to A is a subset of B, B is a subset of A। প্রমাণ করলে এটা বলা যায় যে A into B intersection A into C। বুঝলে? একটু ভালো করে দুবার করে দেখো, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। এবং যাদের সেটের ক্ষেত্রে এই প্রুফগুলো করার অভ্যেস আছে তারাই পারবে। বুঝলে? ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, এবার বলছে এ বি সি ডি যে কোনো চারটি সেট হলে প্রমাণ করো যে এ ক্রস বি
ইন্টারসেকশন সি ক্রস ডি, এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস ডি, দেখো অপারেটর গুলো ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে। কিরকম হচ্ছে না, এ ইন্টারসেকশন সি ইন ক্রস বি ইন্টারসেকশন ডি হয়ে যাচ্ছে, এ ইন্টারসেকশন সি ক্রস বি ইন্টারসেকশন ডি হয়ে যাচ্ছে। আমি প্রুফটা আর করাচ্ছি না, সময় নষ্ট করছি না, কেননা প্রুফ তোমাদের পরীক্ষায় আসবে না। ঠিক আছে, তোমরা কিন্তু এই প্রপার্টিটা মুখস্থ করে রাখবে, এই প্রপার্টিটা মুখস্থ করে রাখবে। দেখো এটা এটা আই সেটিং এর ব্যাপার, আর কিচ্ছু না। যে এ ক্রস বি দুটো, একটা কার্টেজিয়ান প্রোডাক্ট অন্য একটা কার্টেজিয়ান প্রোডাক্টের ইন্টারসেকশন, দুটো সেটের কার্টেজিয়ান প্রোডাক্ট, এবার অন্য দুটো সেটের কার্টেজিয়ান প্রোডাক্ট, তাদের ইন্টারসেকশন কিরকম হতে পারে না, প্রথম ও তৃতীয় সেটের ইন্টারসেকশন ইন্টু বি ইন্টারসেকশন ডি। তো অনেক সময় কি হতে পারে, তোমাকে এ বি সি ডি চারটে দিয়ে এরকম প্রুফ করতে দিয়ে দিতে পারে, এরকম অঙ্ক আছে, আমি করাবো। নেক্সট আবার দেখো, এ ইন ক্রস বি মাইনাস সি, এখানে দেখো অপারেটর চেঞ্জ হয়ে যাচ্ছে, এ ক্রস বি মাইনাস এ ক্রস সি, এ ক্রস বি মাইনাস এ ক্রস সি। এই প্রুফটাও তোমরা করে নিও নিজেরা, আমি যে শেখালাম ওই নিয়ম দিয়ে করো। তোমরা এটা তো জানো, ধরো যদি তুমি বলো যে এক্স ওয়াই, মানে এটা তো একটা কার্টেজিয়ান প্রোডাক্ট, তাহলে এর তো এলিমেন্ট এক্স ওয়াই এরকম হবে না, সব সময় অর্ডার পেয়ার হবে। সেট হলে পরে তার একটা এলিমেন্ট হবে। যদি একটা সেট বলি এ, বা এ ইউনিয়ন বি, বা এ ইন্টারসেকশন বি, বা বি মাইনাস সি, তাদের কি হবে, তাদের এলিমেন্টগুলো একটা হবে, এলিমেন্ট এক্স বা ওয়াই এই দিয়ে ডিনোট করবো। কিন্তু যখন এ ক্রস বি মানে কার্টেজিয়ান প্রোডাক্ট থাকবে, তার এলিমেন্ট কি হবে, সবসময় এক্স কমা ওয়াই হবে। তো মনে করো এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস বি মাইনাস সি, তার মানে কি বোঝায়, হোয়াট ইমপ্লাইজ, ইমপ্লাইজ এক্স বিলংস টু এ, x belongs to A and x belongs to y belongs to B minus C। আমি এইটা বোঝানোর জন্য দেখালাম। B minus C মানে তোমরা জানো, সেটা করে এসছো যে x belongs to A and y belongs to B minus C, মানে বোঝায় y belongs to B and y not belongs to C, তাই না? এখান থেকে তোমায় দেখাতে হবে A ক্রস B মাইনাস এ ক্রস সি হবে, এটা তোমরা প্রুভ করে দিও। নেক্সট, এবার আমরা আসছি সাম প্রবলেমস অন কার্টেজিয়ান প্রোডাক্ট। ঠিক আছে, সাম প্রবলেমস অন কার্টেজিয়ান প্রোডাক্ট। দেখো মনে করো এ 1 2 3, বি 3 4, এস 1 2 3 4, টি 2 4 5 হলে দেখাও যে A cross B intersection A cross S cos 3 is equal to A intersection, এই যে প্রপার্টিটা বললাম একটু পরে অঙ্ক দেখাবো, যে A এটা হবে। দেখাও, দেখো A cross B মানে কি হবে, A cross B বানাও, A cross B তার মানে 1 3 1 3 1 4 2 3 2 4 3 3 3 4, এটাই তো হবে এ ক্রস বি। আর কি আছে, এস ক্রস টি, আচ্ছা এস ক্রস টিটাও বের করে নি, এস ক্রস টি ইকুয়ালস টু কি আসবে বলো, এসে আছে 3টে এলিমেন্ট, ওখানে আছে 3টে এলিমেন্ট, তাহলে 1 2 1 4 1 5 3 2 3 4 3 5 4 2 4 4 4 5, এই তো এ ক্রস বি বার করলাম, এস ক্রস টি বার করলাম,
এদের ইন্টারসেকশন দিতে হবে। তার মানে কি এ ক্রস বি ইন্টারসেকশন এস ক্রস টি, তার মানে এদের কমন এলিমেন্ট গুলো দিতে হবে। কমন কি, 1 3 এখানে আছে, এখানে নেই, 1 4 এখানে আছে, এখানে আছে, তাহলে 1 4 কমন এলিমেন্ট গুলো নিচ্ছি। 1 4 2 3 এখানে আছে, এখানে নেই, 2 4 এখানে আছে, এখানে নেই, 3 3 এখানে আছে, 3 3 এখানে নেই, 4 3 4 এখানে আছে, 3 4 এখানে আছে। তার মানে এইটার দুটো এলিমেন্ট আছে, 1 4 3 4 পেয়ে গেলাম। আমাকে দেখাতে হবে এটা এ ইন্টারসেকশন এস। এবার বার করি আমি এ ইন্টারসেকশন এস। এ ইন্টারসেকশন এস মানে হচ্ছে এ আর এস এর মধ্যে কমন কি আছে। এ 1 এখানে আছে 1 1, 2 এখানে 2 নেই, 3 এখানে আছে 3, তাহলে 1 আর 3। এ ইন্টারসেকশন এস কি 1 আর 3। আর এটা কি বি ইন্টারসেকশন টি, বার করো বি ইন্টারসেকশন টি। বি ইন্টারসেকশন টি কি হবে, বিতে 3 আছে, 3, টিতে 3 নেই, আসবে না, এখানে 4 ওখানে 4 আছে, তাহলে একটা এলিমেন্ট আসবে 4 হলো। এবার তোমাকে বার করতে বলা হচ্ছে এ ইন্টারসেকশন এস ক্রস বি ইন্টারসেকশন টি, তার মানে এই দুটোর ক্রস প্রোডাক্ট কি হবে 1 4 আর 3 4। এই দুটো সমান এসছে, এইটা আর এইটা সমান এসেছে, এসেছে। অতএব আমি বলতে পারি এ ক্রস বি ইন্টারসেকশন এস ক্রস টি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন এস ক্রস বি ইন্টারসেকশন টি। প্রুভড। তাহলে এই প্রপার্টিটা আমি শিখিয়েছিলাম একটু আগে, এখন তাকে আমি একটা এক্সাম্পল অঙ্ক দিয়ে প্রমাণ করলাম। নেক্সট, যদি এইটা ইজ ইকুয়াল টু এটা হয়, আমি তোমায় শিখিয়েছিলাম দুটো অর্ডার পেয়ার সমান হলে কি হবে, ওর ফার্স্ট এলিমেন্ট দুটো সমান হবে এবং সেকেন্ড এলিমেন্ট দুটো সমান হবে। অতএব 3x প্লাস 2y ইকুয়ালস টু 5, এইটা এটার সাথে সমান হবে 5। আর 2 নম্বর কি হবে, দা 2x মাইনাস 3y ইকুয়ালস টু 12, এটাই হবে, এটা হবে। জাস্ট এটাকে সমাধান করে দাও, এক্স আর ওয়াই এর মান বেরিয়ে যাবে। আমি আর করছি না, এক্স আর ওয়াই সমাধান করা শেখাবো কি, এটাকে তুমি এমনি নর্মাল সমাধান করবে, বেরিয়ে যাবে এক্স ওয়াই এর মান। চলো, মনে করো পি ইজ এ সেট অফ এলিমেন্ট এক্স সাচ দ্যাট এক্স একটি মৌলিক সংখ্যা যা 9 অপেক্ষা কম, 9 এর থেকে কম মৌলিক সংখ্যা, তাহলে পি সেটটা কি হবে, পি সেটটা হবে বলো তো 9 এর থেকে ছোট মৌলিক সংখ্যা কি কি হয়, 2 3 5 7, 2 3 5 7, তাই তো। 9 অপেক্ষা ক্ষুদ্রতর, আর কিউ এর মান বলেছে কত 2,4, তোমায় কি বলেছে পি ইন্টু কিউ বার করো, তাহলে পি ইন্টু কিউ সবাই পারবে, তাহলে পি ক্রস কিউ ইকুয়ালস টু 2 2 2 4 3 2 3 4 5 2 5 4 7 2 7 4, তাই না, হয়ে গেল, পি ক্রস কিউ বেরিয়ে গেল। ওকে, এ ক্রস এ কার্তেজীয় গুণফলের মোট 16টি পদের মধ্যে 3টি পদ 1 2 2 3 3 4, এ সেটটি নির্ণয় করো। কি হবে, আচ্ছা তোমাকে আমি একটু আগে শিখিয়েছিলাম যে একটা কার্তেজীয় প্রোডাক্টের কার্ডিনাল নাম্বার মানে কতগুলো পদ হয়, কতগুলো পদ হয় না, এন এ ক্রস বি
ইকুয়ালস টু এন এ ইন্টু এন বি, তাই না? কার্টেসিয়ান প্রোডাক্টের মোট ফল কত হয় না এটা। আবার যদি এটা হয় এন এ ক্রস এ ইকুয়ালস টু কি হবে, এন এ ইন্টু এন এ, তার মানে এন এর স্কোয়ার, তাই না? এন এর স্কোয়ার। তাহলে এন এ ক্রস এ হচ্ছে 16, তাহলে এন এ কত? নিশ্চয়ই এন এ ইজ ইকুয়াল টু √16। এন এ ক্রস এ যদি এন এর হোল স্কোয়ার হয় তাহলে এন এটা কি হয়, এটা রুট হবে, √16 দ্যাট ইজ 4। তার মানে এ সেটটার মধ্যে 4টা পদ আছে, এ সেটটার মধ্যে 4টা পদ আছে, আর এটা প্রথম পদ 1 2 3, আর এ তো একই সেট 2 3 4, তার মানে নিশ্চয়ই এ সেটটা হবে, অতএব এ ইজ ইকুয়াল টু 1 2 3 4। কেননা এটার প্রথম পদগুলো কি আছে 1 2 3, তাহলে এ সেটে 1 2 3 আছে, আবার দ্বিতীয় পদটা তো এ থেকেই এসছে 2 3 4, তারপরে বি সেটে 4টাও আছে, তার মানে বি সেটের পদ হচ্ছে 1 2 3 4, কারণ 4টেই মাত্র পদ হবে। যেহেতু এ সেটে 4টেই পদ হবে তাহলে 1 2 3 4 হবে। আমি বোঝাতে পারলাম? আরেকবার বুঝে নেবে ভালো করে। নেক্সট, আর বুঝতে গিয়ে যদি তোমাদের কোনো প্রবলেম হয় তবে সেটা কমেন্টে লিখে আমাকে জানাবে, আমি বলে দেবো। আচ্ছা, এ 1 2 3 4 5, বি 1 2 3 7 8 9 হলে এন্ড এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এর মান নির্ণয় করো। তুমি তো এটা জানো যে এ ক্রস বিতে যতগুলো এলিমেন্ট হবে আর বি ক্রস এতে ততগুলোই এলিমেন্ট হবে, তাই না? এখন তাদের ইন্টারসেকশন মানে কমনটা নিতে হবে। কমন কখন আসে? এলিমেন্ট কখন কমন হয়? যখন যখন কমন এলিমেন্ট গুলো থাকে, এখানে যতগুলো কমন এখানে যতগুলো কমন, তাদেরই তো কমন আসবে। তার মানে এখানে কমন এলিমেন্ট কি কি হবে বলতো? এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ যদি হয়, তার আবার তোমাকে এন বার করতে হবে। আগে আমি এটা বার করি, এটা কি হয় বলতো? এমনিতে কতগুলো কতগুলো পদ হবে? এখানে আছে 5টা, এখানে আছে 6টা, তাহলে এ ক্রস বিতে 30টা এলিমেন্ট থাকবে, 6 × 5। এন এ হচ্ছে 5, এন বি হচ্ছে 6, তাহলে এন এ ক্রস বি হচ্ছে 5 × 6 30টা, মোট 30টা এর মধ্যে এলিমেন্ট হবে। আবার বি ক্রসে বার করলেও 30টাই হবে। এই 30টার মধ্যে কমন কোনগুলো হবে? যেমন ধরো আমি যদি 1 1 করি, দেখো 1 1 এখানেও থাকবে, আবার বি ক্রসে হলেও থাকবে 2 2। আচ্ছা 1 2 আবার এখানেও 1 2 হতে পারে, এটা কমন হবে। 1 3 আবার এখান থেকেও 1 3 হতে পারে, হতে পারে। আচ্ছা এবার দেখো 2 1 উল্টো দিকে করলে 2 1 হতে পারে, 2 2 এখান থেকে 2 2 হবে, আবার এই দিক দিয়েও 2 2 হবে, 2 3 আবার এইখান থেকেও 2 3 হতে পারে কমন। 2 7 এদিকে 7 2 হবে না, 2 7 এদিক দিয়ে হবে না। আচ্ছা 3 1 এদিক দিয়েও দেখো 3 1 হতে পারে, 3 2 এদিক থেকে দেখো 3 2 হতে পারে, 3 3 আর ওদিক দিয়ে 3 3 হতে পারে। আচ্ছা আর কোনো পদে হবে দেখো তো? আমি যদি 3 7 করি, এদিক দিয়ে 3 7 হওয়ার কোনো সম্ভাবনা নেই।
আবার দেখো 4 1 করলে এদিক থেকে 4 দেই, 4 1 হবে না। 4 2 করলে এখানে 4 দেই, হবে না। 5 1 করলে এদিকে 5 দেই, হবে না। তার মানে কতগুলো পথ পেলাম? 1 2 3 4 5 6 7 8 9। তার মানে এন এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ ইকুয়ালস টু 9। 9টা, 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, আমাদেরকে সবসময় এরকম বের করে করেই দেখতে হবে? আমাদেরকে সবসময় এরকম বের করে করেই দেখতে হবে কতগুলো কমন হবে? না। দেখো এখানে কমন পদ কটা, এখানে কমন পদ কটা? এখানে 3টে কমন পদ, এখানে 3টে কমন পদ। তার মানে 3 ইন্টু 3, 9খানা ইন্টারসেকশনে আসবে। দুটো সেটের এ ক্রস বি আর বি ক্রস এ করলে কতগুলো সাধারণ পদ আসবে? যতগুলো এলিমেন্ট এখানে আর এখানে কমন আছে তার গুণফলটা। চলো, মনে করো এ একটা সেট সাচ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার অ্যান্ড এক্স লেস দ্যান ইকুয়ালস টু 2। আচ্ছা বলো তো, লেস দ্যান ইকুয়ালস টু 2, এক্স লেস দ্যান ইকুয়ালস টু 2 কটা ন্যাচারাল নাম্বার হতে পারে? 1 আর 2। তার মানে এ সেটের মধ্যে এলিমেন্ট গুলো হলো 1 আর 2, তাই তো? এবং বি একটা সেট যেটা হচ্ছে হোল নাম্বার, যেটা হচ্ছে হোল নাম্বার, যেটা -1 থেকে +1 এর মধ্যে। তাহলে -1 এর চেয়ে বড় হোল নাম্বার 0, 1 2। তাহলে বি হচ্ছে 0 1 2, তাই তো? এই ডেফিনেশন থেকে এই সেটটা পাই, এই ডেফিনেশন থেকে এই সেটটা পাই। তাহলে এ ক্রস বি নির্ণয় করো তো তোমরা সবাই পারবে। এ ক্রস বি ইকুয়ালস টু 1 0 1 1 1 2 2 0 2 1 2 2। হয়ে গেল? হয়ে গেল? ভেরি সিম্পল প্রবলেম। এই সব অঙ্ক কিন্তু তোমাদের 11-এর পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, যদিও ওপরের হায়ার পরীক্ষাগুলোতে এই সব অঙ্ক আশা করা যাবে না, কিন্তু 11-এর পরীক্ষায় আসতে পারে। এন এ ইজ ইকুয়াল টু 3, এন বি ইজ ইকুয়াল টু 4 হয়, তবে এন এ ক্রস এন, প্রত্যেকের টাইপ আমি আলাদা করে শিখিয়ে দিচ্ছি। এন এ ক্রস বি, তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু এন এ ইন্টু এন এ ইন্টু এন বি। এন এ কত? এন এ হচ্ছে 3 ইন্টু 3, এন বি 4, 36। এটা হয়ে গেল 36। হয়ে গেছে? মনে করো এ 6 এবং বি 1 2 3 হয়, তবে এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ নির্ণয় করো। দেখো এর মধ্যে কোনো সাধারণ পদ আছে? এই দুটোর মধ্যে, এই দুটোর মধ্যে কোনো সাধারণ পদ আছে? নেই তো। যেহেতু সাধারণ পদ নেই, তাহলে এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এর কোনো পদ থাকবে না। তার মানে এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ ইকুয়ালস টু 5। কোনো পদ নাই। বুঝেছো? বুঝে গেছো তো? এই যে দুটো সেটের আমি এ ক্রস বি আর বি ক্রস এ করলে পরে কোনো কমন এলিমেন্ট আসবে না, কারণ এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, আসবে না। ঠিক আছে? নীল। নেক্সট, এ ক্রস বি হচ্ছে 1 2 3 4 5 2 1 4 3 2 5 4 হলে বি ক্রস এ নির্ণয় করো। বি ক্রস এ আর কি করবে? সব উল্টে যাবে। বি ক্রস এ ইকুয়ালস টু কি হয়ে যাবে বলো তো? 1 2টা হয়ে যাবে 2 1, এটা হয়ে যাবে 4 3, এটা হয়ে যাবে 2 5, এটা হয়ে যাবে 4 1, এটা হয়ে যাবে 2 3, এটা হয়ে যাবে 4 5। এটাই হয়ে যাবে বি ক্রস এ। এ ও বি সেট দুটি নির্ণয় করো। দেখো এখানে এ সেটের ফার্স্ট এলিমেন্ট কি আছে? 1 3 5, 1 তো হয়ে গেছে 3। তাহলে এ সেটের এলিমেন্ট গুলো কি কি বলো তো? 1 3 5 হয়েছে। দ্বিতীয় এলিমেন্ট গুলো কি? 2 4 2 4 2 4। বি সেটের এলিমেন্ট গুলো কি? 2 4। ব্যাস, সিম্পল। 1 নম্বরের অঙ্ক সব, এগুলো কোনো 1 নম্বরের অঙ্ক আসবে। এবার মনে করো এ ইজ এ সেট অফ এলিমেন্ট এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার অ্যান্ড 1 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়ালস টু 3। এই সব অঙ্কগুলো দেয় কেন জানো?
এইসব অঙ্কগুলো দেয় হচ্ছে তোমার কনসেপশনটা, সেটটাকে তুমি চেনো কিনা সেটা বোঝার জন্য এই অঙ্কগুলো দেওয়া হয়। দেখো এ একটা সেট যার এলিমেন্টগুলো কি না ন্যাচারাল নাম্বার, এবং ন্যাচারাল নাম্বার 1 লেস দ্যান ইকুয়ালস টু 3, তাহলে 1 এর থেকে বড় ন্যাচারাল নাম্বার 2 আছে আর 3, তাহলে এ হচ্ছে সেট কি 2 আর 3। বি ইজ এ সেট অফ এলিমেন্ট এক্স বিলংস টু জেড, মানে হোল নাম্বার যেখানে -2 থেকে +2। আচ্ছা -2 চেয়ে বড় +2 চেয়ে ছোট হোল নাম্বার কি আছে? এর চেয়ে বড়টা -1, তারপরে 0 আর +1, তার মানে বি হয়ে গেল -1 0 +1 হয়েছে। বি ক্রস এ নির্ণয় করো, বি ক্রস এ মানে হচ্ছে আগে বি এর এলিমেন্ট মানে -1 2 -1 3 0 2 0 3 1 2 1 3, বুঝলে? বি ক্রসে বেরিয়ে গেল। নেক্সট পরের অঙ্ক দেখো, এ ইজ ইকুয়াল টু 1 2 3, বি ইজ ইকুয়াল টু 6 7 হলে এ ক্রস বি সেটের উপসেটের সংখ্যা নির্ণয় করো। রাইট, কাম হেয়ার। দেখো এ ক্রস বি তো একটা সেট, এ ক্রস বি তো একটা সেট যার মধ্যে অনেকগুলো এলিমেন্ট আছে, অনেকগুলো কি আছে অর্ডার্ড পেয়ার আছে। আচ্ছা এ ক্রস বি এর মোট অর্ডার্ড পেয়ার কটা হয়? এন এ ক্রস বি কটা হয়? এন এ ক্রস বি মানে এন এ ইন্টু এন বি, এন এ ইন্টু এন বি। এখন এতগুলো এলিমেন্ট এই এর মধ্যে আছে, কতগুলো আছে? এতগুলো এলিমেন্ট এর মধ্যে আছে, এইখান থেকে কতগুলো উপসেট তৈরি করা যায়? তুমি আগের সেট এস্টিমেট শিখে এসছো, কোনো মধ্যে যদি এন খানা এলিমেন্ট থাকে, কোনো একটা সেটে যদি এন খানা এলিমেন্ট থাকে, তার উপসেটের সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে যদি এ ক্রস বি থাকে তাহলে উপসেটের সংখ্যা হবে, উপসেটের সংখ্যা কি হবে? 2 টু দি পাওয়ার কি m ইন্টু n, তার মানে 2 টু দি পাওয়ার প্রথমটার এলিমেন্ট কটা? 3টে, m হচ্ছে 3 ইন্টু এটা কত 2, তার মানে 2 টু দি পাওয়ার 6 মানে 64, 4 8 16 32 64। তার মানে এ সেট এবং এই বি সেট, এদের এ ক্রস বি এর উপসেটের সংখ্যা হবে 64টা। বুঝতে পেরেছো? নেক্সট, দুটি সেট এ ও বি এর 4টি সাধারণ পদ আছে। এ সেটের মোট উপাদান 6টা এবং বি সেটের মোট উপাদান 7টা, তবে এন এ ক্রস বি এর এবং এন এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এর মান নির্ণয় করো। দেখো এন এ ক্রস বি কি হবে? এন এ ক্রস বি ইকুয়ালস টু এন এ ইন্টু এন বি, তাই তো? এন এ কত 6, এন বি কত 7, 42টা। তাহলে এন এ ক্রস বি হচ্ছে 42টা, আর এদের ইন্টারসেকশনে কটা থাকবে? এন, বলো তোমরা বলো, এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ, এর এলিমেন্ট কটা হবে বলো? কে বলতে পারবে তোমাদের মধ্যে? পারবে? আমি কি বলেছিলাম, যে কটা পদ কমন আছে, 4টে পদ কমন আছে, তাই 4 ইন্টু 4 16টা পদ কমন থাকবে। তাহলে এ ক্রস বি আর বি ক্রস এর মধ্যে 16টা পদ কমন থাকবে। ভালো করে শিখে নাও। নেক্সট, যদি দুটি সেট এ ও বি এর, এ আর বি দুটো সেট, বি এর 99টি সাধারণ পদ থাকে, তবে এ ক্রস বি এবং বি ক্রস এর কতগুলি সাধারণ পদ থাকবে? একই ব্যাপার, 99টা থাকলে পরে সাধারণ পদের সংখ্যা, সাধারণ শিখিয়ে দিয়েছি তোমাদের, পদের সংখ্যা কি হবে? যতগুলো সাধারণ পদ ততকে তত দিয়ে গুণ, মানে 99 ইন্টু 99, দ্যাট ইজ 99 এর স্কোয়ার।
এতগুলো সাধারণ পদ থাকবে। এ আর বি যদি 99টা করে সাধারণ পদ থাকে তাহলে পরে মোট এ ক্রস বিতে এ ক্রস বি ইন্টারসেকশন, তার মানে এন এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ ইকুয়ালস টু 99 স্কোয়ার। 99 স্কোয়ার এটাই হবে, বুঝতে পেরেছ? নেক্সট, নিচের প্রতি ক্ষেত্রে বিবৃতি সত্য না মিথ্যা বলো। দেখো এ 1 2 3 বি 4,5 হলে এ ক্রস বি ইউনিয়ন সি ইকুয়ালস টু 5 হবে কি? দেখো এ ক্রস বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন 5, তাই না? আচ্ছা এ কত? 1 2 3, এ কত? 1 2 3। আচ্ছা কোন ফাই সেটের সাথে ইউনিয়ন হলে পরে এটা বি হবে, এটা বি হবে। বি কত? 4 5। তাহলে এর ক্রস ফাই হতে পারে না, তাহলে এটা মিথ্যা। ফাই হতে পারে না, এটা মিথ্যা। নেক্সট, এক্স ইকুয়ালস টু এবিসি, ওয়াই ইকুয়ালস টু সিএবি হলে এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ক্রস এক্স। দেখো তোমরা জানো কোনো সেটের পদগুলো অদল বদল করলে সেটটা চেঞ্জ হয়ে যায় না। এখানে এবিসি আছে, এখানেও এবিসি আছে, অদলা বদলা করা আছে, তাতে কোনো অসুবিধা নেই। তার মানে এক্স আর ওয়াই সেম। এক্স ওয়াই যদি সেম হয় তাহলে এক্স ক্রস ওয়াই আর ওয়াই ক্রস এক্স একই হবে, সত্য। নেক্সট, ইফ এ ইজ ইকুয়াল টু 3 4 5, বি ইজ ইকুয়াল টু 1 2, তবে এ ক্রস বি ইন্টারসেকশন 5 ইজ ইকুয়াল টু 5 দেখাতে হবে। দেখো এ কত? 1 2 3 না কত? 3 4 5 ক্রস বি ইন্টারসেকশন 5, কোন সেটের সাথে 5 এর ইন্টারসেকশন 5 হয় তাহলে 5। আবার ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে একটা পদ যদি শূন্য পদ হয় তাহলে ক্রস প্রোডাক্টটা 5 হবে। তারপরে এটা সত্য, সত্য। নেক্সট, এ 1 0 -1 একটা সেট 3টে এলিমেন্ট আছে, তাহলে এন এ এন এ এন এ, তাহলে এন এ ক্রস এ, দ্যাট মিনস এন এ ইন্টু এন এ ইন্টু এন এ। এন এ কত? একটা দুটো তিনটে, তাহলে 3 ইন্টু 3 ইন্টু 3 কত হয়? 27। দিয়েছে কত? 9। মিথ্যা। সত্য মিথ্যা হয়ে গেল, বুঝেছো? এরকম কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে। হ্যাঁ, ক্লাস 11 এর পরীক্ষায় এই ধরনের কোশ্চেনই আসবে। 1 নম্বর 2 নম্বরের কোশ্চেন থাকবে। এন এ ক্রস বি ক্রস সি ইজ ইকুয়াল টু 60, এন বি ইজ ইকুয়াল টু 4, এন সি ইজ ইকুয়াল টু 3। এটা কত? একদম সোজা অঙ্ক। এন এ ক্রস বি ক্রস সি ইকুয়ালস টু কি হয়? এন এ ইন্টু এন বি ইন্টু এন সি, তাই তো? এইটা বলে দিচ্ছে কত? 60 ইজ ইকুয়াল টু এন এটা বের করতে হবে, এন বি কত? 4 আর এন সি কত? 3। তার মানে এন এ ইজ ইকুয়াল টু 60 বাই 3 4 12 5। অতএব এন এ ইজ ইকুয়াল টু 5। বুঝতে পেরেছি? একদম সোজা অঙ্ক। আমি একটু স্পিডে করাচ্ছি, টাইমটা অনেকটা হয়ে গেছে, তোমরা একটু স্লো করে দেখে নিও। নেক্সট, দুটি সসীম সেটের কার্তেজীয় গুণফল সেটের পদ সংখ্যা নির্ণয়। এটা হয়ে গেছে। দেখো দুটি সেট এ ও বি হয় যেখানে এন এ হচ্ছে 1 2 3, বি হচ্ছে এ বি, তবে এ ক্রস বি মানে বুঝতেই পারছো প্রথম এলিমেন্ট গুলো এখান থেকে, দ্বিতীয় এলিমেন্ট গুলো ওখান থেকে নিয়ে এই সেটটা। তাহলে এন এ কত? 3, এন এ কত? 3 আর এন বি কত? 2। তাহলে এন এ ক্রস বি কি? এন এ ইন্টু এন বি, তাহলে 3 ইন্টু 2 6। এটা আগেই শিখিয়ে দিয়েছি। একইভাবে এন এ ক্রস বি ক্রস সি মানে এন এ ইন্টু এন বি ইন্টু এন সি, এটাও শিখিয়ে দিয়েছি। এ ও বি এর সাথে দুটি এন এ ইজ ইকুয়াল টু এম, এন বি ইজ ইকুয়াল টু এন হলে উপসেটের সংখ্যা আমি শিখিয়ে দিলাম একটু আগে, যে কোনো দুটো সেট এ আর একটা সেট বি, তাই তো? এই দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট এ ক্রস বি এর উপসেটের সংখ্যা
উপসেটের সংখ্যা আমি একটু আগে শিখিয়ে দিয়েছিলাম না, কি 2 NA ইন্টু NB, NA ইন্টু NB, NA যদি M হয়, NA যদি N হয়, তাহলে 2 M ইন্টু N। তাহলে মোটামুটি এখানে কার্টেসিয়ান প্রোডাক্ট অর্ডার পেয়ার আমি তোমাকে পুরোপুরি শিখিয়ে দিলাম। হ্যাঁ, এর বাইরে আর তেমন কিছু এই বিষয়ে পড়তে হবে না, কার্টেসিয়ান প্রোডাক্ট নিয়ে এখান থেকে আর বেশি কিছু পড়তে হবে না। এর পরের ক্লাসটা আমি শুরু করব, সেটা হচ্ছে রিলেশন। আসল অঙ্ক ওইখান থেকে শুরু হবে। এটা খুবই সহজ জিনিস, তুমি দুবার করে দেখবে, তোমার হয়ে যাবে। এবার তোমার টেক্সট বই থেকে কিছু অঙ্ক আছে, করে নেবে, তোমার একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে, এটার মধ্যে কোনো ডিফিকাল্টিস নেই। এর পরের ক্লাস সেকেন্ড পার্ট আমি পরের দিন করাবো, সেটা হচ্ছে রিলেশন অ্যান্ড ফাংশনের সেকেন্ড পার্ট 2 আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে পড়াবো। তোমরা এটাকে একটু ভালো করে দেখো এবং আশা করি তোমরা এটাকে একটু মন দিয়ে দেখলে পরেই বুঝতে পারবে, ভীষণ সোজা জিনিস, কিচ্ছু নেই। সুতরাং কোনো চিন্তারও কারণ নেই। চিন্তা যত সামনের দিকে যাব, যখন ডিফারেন্ট টাইপস অফ ফাংশন শেখাবো, সেখানে তোমরা দেখবে কঠিন প্রবলেমটা অনেক মাথার উপর দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হবে। গুড বাই, গুড বাই। আজ আসি, পরের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ছাড়লাম।